আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রেলওয়ে রিজনিং এর একটা প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং শুধুমাত্র রেলে আসা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা দেখতে পাবে। আজকের জন্য রেলে যেরকম গুরুত্বপূর্ণ আজকের সেটটা, তেমনি তোমাদের এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু শুধুমাত্র এই প্র্যাকটিস সেটে রেলের আছে, কিন্তু সামনেই আমাদের রেল এনটিপিসি পরীক্ষা আছে এবং তারপরে গ্রুপ ডি। চলো দেখা যাক আজকের প্রথম কোশ্চেন কি আছে। একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে অ্যাসিওর্ড লেখা হয় এই কথাতে এবং বেনিফিট লেখা হয় এইভাবে। অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে কি বলতে চেয়েছে। একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে, কোনো একটা কোডিং ল্যাঙ্গুয়েজে, এই যে এটা ইংরেজি কথা, এই ইংরেজি কথাটা লেখা হচ্ছে এইভাবে। মানে একটা ইংরেজি কথা দিয়েছে, লেখা হয়েছে এইভাবে, আর একটা দিয়েছে, লেখা হয়েছে এইভাবে। তোমাকে জানতে চেয়েছে এই ওয়ার্ডটা ওই যে ল্যাঙ্গুয়েজটা আছে অন্য ল্যাঙ্গুয়েজে সেটা কিভাবে লেখা হবে। তার জন্য এই কোশ্চেনগুলো সলভ করবার জন্য আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রতিটা লেটারের পজিশন ভ্যালু এবং তার ব্যাক ভ্যালু, এইগুলো মনে রাখতে হবে। চলো তাহলে পজিশন ভ্যালু কি জিনিস। আমরা এ থেকে জেড পর্যন্ত সবাই জানো আমাদের লেটার আছে। এ কে যদি আমরা 1 ধরি, যে তাহলে এইভাবে করতে করতে জেড হয় আমাদের 26। আমাদের কোন পজিশনে কে আছে, মানে কোন জায়গায় কোন লেটার আছে, অর্থাৎ 1 নম্বর পজিশনে যে এ আছে এটা সবাই মুখস্থ, 26 নম্বর পজিশনে যে জেড আছে এটারও সবাই মুখস্থ। বাকি পজিশনগুলো অর্থাৎ 16 নম্বর পজিশনে কে আছে, 18 নম্বর পজিশনে কে আছে, 21 নম্বর পজিশনে কে আছে, এর জন্য তোমাকে মনে রাখতে হবে একটা জিনিস, ই জো টি ওয়াই, অর্থাৎ 5, 10, 15, 20, 25। 5, 10, 15, 20, 25 এইটা 5টা তোমাকে মনে রাখতেই হবে। অর্থাৎ ই এর পজিশন ভ্যালু হচ্ছে 5, জে এর পজিশন ভ্যালু 10, ও এর পজিশন ভ্যালু 15, টি এর পজিশন ভ্যালু 20, ওয়াই এর পজিশন ভ্যালু 25। 5 নম্বর জায়গায় অর্থাৎ 5 নম্বর পজিশনে আমার ই আছে, 10 নম্বর পজিশনে আমার জে আছে, 15 নম্বর পজিশনে আমার ও আছে, 20 নম্বর পজিশনে আমার টি আছে, 25 নম্বর পজিশনে আমার ওয়াই আছে। এইভাবে তোমাদের পজিশন ভ্যালুগুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে। এইটা গেল হচ্ছে ইজো টি ওয়াই এর কথা। এছাড়াও কিছু কিছু লেটারের ভেতরেই, মানে লেটারকে যেরকম দেখতে তার মধ্যেই তার পজিশন ভ্যালু লুকিয়ে আছে। যেরকম ধরো জি, জি এর দাগটা যদি এরকম টেনে দাও তাহলে 7, তাহলে জি এর পজিশন ভ্যালু হলো 7। আই, অনেক সময় গ্রিটিংস কার্ডে দেখেছো আই এর পজিশন 9, আই কে লেখা হয় এইভাবে, আই এর পজিশন 9। এইচ কে যদি তুমি লেখো, এইটা এইচ, মাথাটা জুড়ে দাও, দেখবে 8-এর মতন দেখতে হয়ে যাচ্ছে। এটা ক্যালকুলেটর বলো বা রেলওয়ে স্টেশনে যে ডিজিটাল বোর্ড থাকে সেইখানে 8টা অনেকটা এরকম দেখতে, তাই এইচ এর পজিশন হচ্ছে 8। এছাড়া আছে এম আর ডাব্লু, এম এর পজিশন 13, ডাব্লুর পজিশন 23। কি করে করছি দেখো, এম কে যদি তুমি এরকম ঘোরাও, এই এম আছে, এম কে যদি তুমি এরকম ঘুরিয়ে লেখো তাহলে তুমি পাবে 3, ডাব্লু কে যদি তুমি এরকম ঘুরিয়ে লেখো তাহলেও তুমি পাবে 3। আমাদের অ্যালফাবেটালে টোটাল লেটার আছে 26। 1 থেকে 26-এর মধ্যে 3 কতবার আছে স্যার? 3-এ আসে, 13-তে 3 আছে, 23-এ 3 আছে। 3 অলরেডি তোমার সি কাছাকাছি, অলরেডি তোমার সিতে খেয়ে নিয়েছে। সবাই জানো সি হচ্ছে থার্ড লেটার, এটা ছোটবেলা থেকে মুখস্থ হয়ে গেছে। সি হচ্ছে আমাদের 3 নম্বর লেটার। বাকি থাকলো 13 আর 23। ডাব্লু পেছন দিকে আসে, তাই টোটাল 26টা লেটারের মধ্যেও ডাব্লু কে দিলাম আমি 23 আর এম কে দিলাম আমার 13। এই জিনিসগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে তোমার পজিশন ভ্যালুগুলো মুখস্থ রাখতে সুবিধা হবে। আর পজিশন ভ্যালু যদি না জানো তাহলে কোডিং ডিকোডিং, এটা হচ্ছে কোডিং ডিকোডিং এর কোশ্চেন, কোডিং ডিকোডিং এ করতে
প্রচন্ড অসুবিধা হবে। তাহলে প্রথমটা আমাদের কি দিয়েছে, অ্যাসিওটকে লিখছে এইটা, তাহলে লেখো এইখানে অ্যাসিওট কথাটা আমরা লিখবো এখানে ASSURED, অ্যাসিওরটা লিখছি TTBUEFS। তাহলে চলো দেখো কিভাবে এটা করেছে। দেখো ইউ যেখানে আছে সেখানে ইউ দিয়েছে, ইউ মাঝখানে আছে সেখানে ইউ দিয়েছে, তার মানে ইউ এর কে কোনোভাবে বদলায়নি, ইউ কে কোনোভাবে বদলায়নি। আগেরটা বদলেছে ASS কে TTB লিখেছে, RED কে EFS লিখেছে। কিভাবে লিখেছে দেখো, এই এর সাথে বি +1 করেছে, এই এস এর সাথে টি +1 করেছে। ভালোভাবে বোঝার চেষ্টা করো, এখানে এ ডাবল এস ছিল, এখানে TTB ছিল, এ থেকে বিতে গেল ক্রসে +1 হলো, এ বি এর পরে বি, এস এর পরে টি +1 হলো, মাঝখানে এস এর পরে টি +1। একইভাবে এই জিনিসটা যদি লেখো RED, এখানে EFS, আবারও এরকম ক্রস চালাও, আর এর পরে আসে এস, ডি এর পরে আসে ই, ই এর পরে আসে এফ। তার মানে বুঝতে পারলে মাঝখানটা যেরকম আছে সেরকম, বাকিগুলো তোমার ক্রস কানেকশন, পুরোপুরি ক্রস। তাহলে আমার ক্যাবিনেটকে লেখার কি দরকার আছে, দেখো CABINET, মাঝখানটা যেরকম এটা সিমিলার ছিল ইউ এর জায়গায় ইউ, এখানেও তেমনি আই এর জায়গায় আই আমার বসলো। এবার সি এর পরে এইখানে বসবে ডি, CD, BC, AB, আর এইখানে NOTUEF। তাহলে CBDIUFO কোথায় আছে, অপশান বি নম্বরে আছে, এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। CBDIUFO এইটা হচ্ছে আমার উত্তর। তাহলে চলে যাব প্রথম কোশ্চেন সলভ, সেটা দিয়েছি আমি কোডিং ডিকোডিং থেকে। এটা কোন সালে এসছে, আরআরবি গ্রুপ ডি 19/8/2022 পরীক্ষায় আসা কোশ্চেন। সামনেই তোমাদের আরআরবি গ্রুপ ডি আছে, এই রকম ধরনের কোশ্চেন তোমাদের আসতে চলেছে। নেক্সট আমাদের আছে প্রদত্ত বিকল্প থেকে কোনটা হবে বলো, মানে এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে, এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় তোমরা কি বসাবে, এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি বসাবে। দেখছো আবার একই জিনিস লেটার দিয়ে এসছে, কোথায় দিয়েছে, আরআরবি এনটিপিসি তে স্টেজ 2 তে অর্থাৎ CBT 2 তে এই ধরনের কোশ্চেন এসছে। চলো বি এর জায়গায় আমি লিখবো তার পজিশন ভ্যালু, বি এর জায়গায় 2, 15, 25, 6, 13, 21, প্রত্যেকটা পজিশন ভ্যালু মুখস্থ থাকতে হবে। এইভাবে পজিশন ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে, আগের পাতায় করিয়েছি। আবার একইভাবে লিখতে হবে, যদি প্রচন্ড তাড়াতাড়ি না লিখতে পারো তাহলে সময় চলে যাবে। 14, 9, 13, আর হচ্ছে 18, 7, 9। এবার কি করে করব দেখো, 2, এই 2 এর সাথে আমি যদি 4 যোগ করি, এই 2 এর সাথে এই 6কে কাউন্ট করছি, আমি যদি 4 যোগ করি তাহলে আসলো 6। এইখানে 14 ছিল, 14 থেকে 18 গেল, মানে +4 যোগ করলাম। যখন আমি পজিশনগুলো লিখে ফেললাম তখন আর আমার ওপরের যে নাম লেটারগুলো আছে, লেটারগুলো দেখার প্রয়োজন নেই, শুধুমাত্র এখন নাম্বার নিয়ে কাজ করব। তাহলে 2 + 4 6, 14 + 4 18। এখানে তাহলে 6 থেকে 14 মধ্যে এইখানে একটা গ্যাপ আছে, তাহলে +4 এখানে, +4 এখানে, তাহলে 6 থেকে 14 ভেতরে, 6 থেকে 14 ভেতরে গ্যাপ কত স্যার 8। এই 8কে যদি আমরা 4 + 4 ভাঙাই তবেই তো 8 আসবে, অর্থাৎ 6 থেকে আমি এখানে +4 দিলাম, তারপরে আসলো 10, 10 থেকে +4 দিলাম।
এবার 10 মানে কত স্যার? 10 মানে হচ্ছে আমার জে, 10 মানে হচ্ছে আমার জে নম্বর লেটার। তাহলে প্রথম সি আর বি কোনোদিনই অপশন হবে না, কেন কি অপশনের ফার্স্ট লেটারে জে তোমার নেই, শুধুমাত্র ফার্স্ট আর লাস্ট লেটারের ফার্স্ট অক্ষরে জে আছে। এবার দেখো দ্বিতীয়টা, এখানে আছে আমার 15, এইখানে আছে আমার 15, এইখানে আছে আমার 13, এইখানে আছে আমার 9, এইখানে আছে আমার 7, অর্থাৎ 2 2 2 করে কমছে, অর্থাৎ এখান থেকে 15 থেকে 13 হয়েছে, 2 কমেছে, তাহলে 13 থেকে 2 কমাবো তাহলে 11 হবে, আর 11 থেকে 2 কমালে আমার 9, 9 থেকে 2 কমালে আমার 7, তাহলে আমার প্যাটার্ন মিলে যাচ্ছে। 11 নম্বর লেটারে আমার কে আছে? 11 নম্বর লেটারে আছে আমার কে। এবার দেখো প্রথম অপশন আর লাস্ট অপশনের মধ্যে সেকেন্ড লেটারে এখানে এল আছে, এখানে কে আছে, অপশন এ হচ্ছে আমার রাইট অপশন, লাস্টেরটা চেক করার আর দরকারই পড়বে না। তাহলে কমপ্লিট। এবার চলো হচ্ছে নেক্সট কোশ্চেন, এটা কোথা থেকে দিয়েছিলাম? এটা হচ্ছে আমার লেটার সিরিজ, ফার্স্ট এরটা কোডিং ডিকোডিং, এটা হচ্ছে আমার লেটার সিরিজ, এটা এসছে কোথায়? আরআরবি এনটিপিসিতে। আবার আরআরবি এনটিপিসিতে বলে দিয়েছে তালিকাভুক্ত 4টি শব্দের মধ্যে 3টি কোনো না কোনোভাবে একই রকম এবং একটি ভিন্ন, বিজোড়টি নির্বাচন করো। অর্থাৎ এটা দিয়েছে অড ম্যান আউট, অর্থাৎ যেটা আলাদা সেটাকে ঠিক করতে হবে। দেখো এখানে দিয়েছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, অ্যাডভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, নাউন মানে বিশেষ্য, সেন্টেন্স হচ্ছে বাক্য। তুমি বুঝতেই পারছো প্রত্যেকটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ, 3টে অ্যাডজেক্টিভ, ভার্ব এবং নাউন, এই 3টে হচ্ছে আমার পার্টস অফ স্পিচ, কিন্তু সেন্টেন্সটা এদের মধ্যে পড়ে না। সেন্টেন্স মানে বাক্য, একটা বাক্যের ভেতরেই তুমি এইগুলো খুঁজে পাবে, একটা বাক্যের অংশ হচ্ছে এইগুলো, আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা, তাই জন্য বিশেষণ, বিশেষ্য এবং নাউন মানে বিশেষ্য, এইগুলো তোমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ, ঠিক আছে। আর সেন্টেন্স মানে বাক্য, একটা বাক্যের মধ্যে সবকটা থাকে, তাই বাক্যটা এখানে আলাদা এবং বাক্যটাই হবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা জেনে গেছো 6 তারিখ পার, অলরেডি আমাদের লাইভ ব্যাচ শুরু হয়ে গেছে 02 Pro 4.0 অল কোর্সেস। এইখানে তোমার পেতে গেলে কোথায় পাবে? সবার প্রথমে প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা, ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করো। ইয়োর স্টাডি অ্যাপ ডাউনলোড করলেই, তোমরা ভিজিট করলেই অ্যাপে তোমরা দেখতে পাবে যে কি কি ব্যাচ লঞ্চ হয়েছে। তবুও তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি, 02 Pro জিকে জিএস জিএ 4.0, 02 Pro ম্যাথ, 02 Pro ইংলিশ, 02 Pro রিজনিং, কম্বো স্পেশাল, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি এমটিএস সিএইচএসএল এবং জেনারেল সায়েন্স 4.0 আমাদের অলরেডি ব্যাচ লঞ্চ হয়ে গেছে 6 তারিখ থেকে, এবং ক্লাসও হচ্ছে রীতিমতন। তোমরা যারা এখনো অ্যাপটা নামাওনি তারা অ্যাপটা নামিয়ে রাখো। অ্যাপ নামানোর পরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে তোমরা কল করতে পারো। আর সবার আগে ব্যাচ কেনার আগে একটা সুজন স্যারের ভিডিও আছে অলরেডি, এই ভিডিওর সাথে তোমাদের ওখানে লিঙ্ক দেওয়া হয়ে থাকবে, সেই ভিডিওটা সবার প্রথম দেখবে, তাহলে কোনো কিছু ফোন করবার আগেই সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। দেখো নাম্বার সিরিজ 2 9 28 65, 2 9 28 65 এর পরেরটা কত? দেখো 28টা 27 প্লাস 1 লেখা যেতে পারে, 65টা 64 প্লাস 1 লেখা যেতে পারে, 9টাকে 8 প্লাস 1 লেখা যেতে পারে। স্যার এইগুলো 8 27 64 এগুলো খুব চেনা নাম্বার। কি নাম্বার এগুলো? সংখ্যার কিউব। আমি বলেছি রিজনিং করতে গেলে 1 থেকে 20 পর্যন্ত তোমাদের কিউব এবং 1 থেকে 30 পর্যন্ত তোমাদের স্কোয়ার মুখস্থ রাখতে হবে, অর্থাৎ বর্গ এবং ঘন মুখস্থ রাখতে হবে। 2 কে লেখা যায় হচ্ছে তোমার 1 এর কিউব প্লাস 1 ইকুয়াল টু 2, 9 কে লেখা যাচ্ছে 2 এর কিউব প্লাস 1 ইকুয়াল টু 9, 28 কে লেখা যাচ্ছে 3 এর কিউব প্লাস 1 ইকুয়াল টু 28, 65 কে লেখা যাচ্ছে 4 এর কিউব প্লাস 1 ইকুয়াল টু 65, তারপরে অবশ্যই 5 এর কিউব প্লাস 1 হবে কত? 125 প্লাস 1 126 অ্যান্সার।
তাহলে 126 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 126 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা কোথায় এসছে? এটাও আরআরবি এনটিপিসি তে এসছে। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখছো তোমাদের মিসিং নাম্বার থেকে দিয়েছে, অর্থাৎ 5, 6, 7 মিলিয়ে আমাকে 384 আনতে হবে, 4, 5, 6 মিলিয়ে আমাকে 245 আনতে হবে, 3, 4, 5 মিলিয়ে আমাদের কোন অপশনটা হবে? 5, 6, 7 মধ্যে যে প্যাটার্নটা করব সেই একই প্যাটার্ন 4, 5, 6 এর মধ্যেও কাজে লাগাবো, সেই একই প্যাটার্ন 3, 4, 5 এর মধ্যেও কাজে লাগাবো। তাহলে চলো 5 প্লাস 6 স্কোয়ার প্লাস 7 কিউব করলে আমার 384 আসবে। দেখো 5 প্লাস 36 প্লাস 343 যদি করি আমি, তাহলে আমার 384 আসে। তাহলে পরেরটা দেখো একইভাবে 4 প্লাস 5 স্কোয়ার প্লাস 6 কিউব, 4 মানে 4, 5 স্কোয়ার মানে 25 প্লাস 6 কিউব মানে 216। তাহলে করো 6 5 11 আর 4 15, হাতে থাকলো 1, 2 এর একে 3, 3 আর একে 4 আর হাতে 2, 245 আমার চলে এলো। তাহলে প্রথমটা কত হবে? 3 প্লাস 4 স্কোয়ার প্লাস 5 কিউব, তাহলে 3 প্লাস 16 প্লাস 125, 5 কিউব মানে আমরা জানি 125। তাহলে 6 3 9 5 14, 2 এর একে 3 এর একে 4, 144 হচ্ছে আমার অপশন। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট, এবার চলে নিয়ে এসেছি ডিস্টেন্স, ডাইরেকশন এন্ড ডিস্টেন্স। ইভান তার বাসভবন থেকে উত্তর দিকে 16 কিলোমিটার ভ্রমণ করছিল, তারপর সে বাম দিকে 90 ডিগ্রি ঘুরলো এবং 12 কিলোমিটার ভ্রমণ করলো। সে আবার 90 ডিগ্রি বাম দিকে ঘুরলো এবং 16 কিলোমিটার ভ্রমণ করলো। তাহলে ইভান তার বাসা থেকে কত দূরে আছে? এই যে কোশ্চেন, এইগুলো আমরা কিভাবে করি? NESW দিয়ে। তাহলে প্রথমে ইভান তার বাসভবন থেকে উত্তর দিকে 16 কিলোমিটার ভ্রমণ গেল, তাহলে উত্তর দিকে নর্থে গেল 16 কিলোমিটার। তারপর সে বাম দিক গেল, এটার বাম দিক মানে এদিকে, বাম দিকে গেল, সে বাম দিকে ঘুরলো হচ্ছে 12 কিলোমিটার। সে আবার 90 ডিগ্রি বামে ঘুরলো এবং 16 কিলোমিটার গেল। এইবার কি হবে? দেখো নর্থ আর সাউথ বিয়োগ করলে পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে ওয়েস্টে যাচ্ছে হচ্ছে আমার 12 কিলোমিটার। অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার, 12 চলে এসছে। এই কোশ্চেনটা কোথায় এসেছিল? এনটিপিসি তে এসেছিল। নেক্সট কোশ্চেন আছে হচ্ছে আমাদের, যদি প্লাস মানে মাইনাস হয়, ম্যাথমেটিক্যাল অপারেশন বা অ্যারিথমেটিক্যাল অপারেশন, এটা একটা চ্যাপ্টার। প্লাস মানে মাইনাস, মাইনাস মানে ভাগ, ভাগ মানে গুণ, গুণ মানে প্লাস। তাহলে এই যে সংখ্যাটা দিয়েছে, এই যে সরলটা করতে দিয়েছে, এটার মান কত হবে? এখন চিহ্নগুলো, অর্থাৎ যেখানে আমার প্লাস আছে, সেখানে আমার প্লাস আছে সেই জায়গাটা প্লাস না বসিয়ে মাইনাস বসাতে হবে। যেখানে অ্যাকচুয়ালি মাইনাস আছে সেখানে আমাকে ভাগ বসাতে হবে, যেখানে ভাগ আছে সেখানে আমাকে গুণ বসাতে হবে, যেখানে গুণ আছে সেখানে আমার প্লাস বসাতে হবে। তাহলে প্রথমে আমি লিখবো সরলটা। দেখো এখানে সরলটা লেখা আছে 125 মাইনাস 5 গুণ 10 ভাগ 13 প্লাস 28। তাহলে 125 এর জায়গায় 125 আছে, এখানে মাইনাস, তাহলে মাইনাসের জায়গায় আমি কি লিখবো? মাইনাসের জায়গায় আমি ভাগ লিখবো। কেন লিখবো? এখানে স্পষ্ট লিখে দিয়েছে মাইনাস মানে হচ্ছে আমার ভাগ। তারপরে কি আছে? 5 যেরকম আছে 5 থাকবে। তারপরে গুণ আছে, গুণের জায়গায় আমি কি লিখবো? গুণ মানে হচ্ছে যোগ, গুণের জায়গায় আমি লিখবো যোগ। তারপরে 10 যেরকম আছে থাকবে। তারপরে আবার ভাগ আছে, ভাগ মানে হচ্ছে এখন গুণ, তাই এখানে লিখে দিয়েছে ভাগ মানে গুণ, তাহলে ভাগের জায়গায় আমি লিখবো গুণ। 13 যেরকম আছে থাকবে। তারপরে আছে প্লাস, প্লাস মানে কি অ্যাকচুয়ালি প্লাস এই অঙ্কের ক্ষেত্রে? না, প্লাস মানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 28। তাহলে এবার উত্তর কত হবে? প্রথমে ভাগের কাজ, 125 ভাগ 5 যদি করি, 5 দুগুণে 10, 5 5 25। প্রথমে হলো প্লাস থাকবে, এক গুণের কাজ আগে, 10 ইন্টু 13 130 মাইনাস 28। তাহলে প্রথমে এই দুটো যোগ করো, 5 3 আর 2 5,
155 মাইনাস 28, 28 সাথে 15, 2 এর 3 আর 2 5, 127 হবে হচ্ছে আমার অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আরআরবি এনটিপিসি 2021 সালে এসছে, অর্থাৎ এর ঠিক আগের এনটিপিসিতে এসছে। নেক্সট, যদি এ ক্রস বি ইকুয়াল টু হয়, এ হচ্ছে বি এর ভাই, অর্থাৎ ভাই বোনের সম্পর্ক, ব্লাড রিলেশনের কোশ্চেন। এ ক্রস বি হচ্ছে এ হচ্ছে বি এর ভাই, তার মানে ক্রস মানে কি আমার, ক্রস মানে হচ্ছে আমার ব্রাদার বা ভাই। তারপরে কি লিখেছে, এ ভাগ বি, ভাগ বি হচ্ছে এ হয় বি এর মা, তাহলে ভাগ কথাটা হচ্ছে আমার মাদার, ভাগ মানে হচ্ছে আমার মাদার। তারপরে হচ্ছে এ প্লাস হলো, প্লাস যোগ হচ্ছে এ প্লাস বি হচ্ছে এ হয় বি এর কন্যা, অর্থাৎ ডটার, এ হয় হচ্ছে ডটার। এবার তাহলে এই যে সরলটা দিয়েছে, এই সরলটা বার করতে হবে। এল ভাগ এম গুণ এন প্লাস ও। তাহলে দেখো, এল ভাগ এম, এল কার মা, এল হচ্ছে এম এর মা, এল হচ্ছে এম এর মা। তারপরে দিয়েছে এম গুণ এন, এম হচ্ছে এন এর ভাই, এম হচ্ছে এন এর ভাই। তারপরে দিয়েছে এন প্লাস ও, এন হচ্ছে কার কার মেয়ে, এন হচ্ছে ও এর মেয়ে, তাহলে ও এর মেয়ে হচ্ছে আমার এন। তাহলে বুঝতেই পারছো এল আর ও তাহলে স্বামী স্ত্রী, তাহলে এল অলরেডি স্ত্রী হয়ে গেছে, এল অলরেডি মেয়ে হয়ে গেছে, তাহলে ও অলরেডি পজিটিভ হবে। এইখানে বলেছে হু ইজ দ্য ফাদার, অর্থাৎ পিতা কে, পিতা এর মধ্যে হচ্ছে আমার ও, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট আমাদের চলে এসছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম চলেছে, কি বলেছে, যে ডায়াগ্রামের উপরে ভিত্তি করে, এইটা আমাদের ডায়াগ্রাম দিয়েছে, এই ডায়াগ্রামে প্রথম যে গোলটা দিয়েছে এইটা হচ্ছে আমাদের ফুটবল। এখানে তোমার এ আছে, এইটা ডি, এইখানে বি আছে, এইটা ই, এটা এফ, সি, আর এটা হচ্ছে আমার জি। অর্থাৎ এই যে গোলটা তুমি দেখতে পাচ্ছ, এই গোলটা হচ্ছে আমার ফুটবল। এইখানে যে গোলটা দেখতে পাচ্ছ, এই গোলটা হচ্ছে আমার ক্রিকেট। এইখানে যে গোলটা আছে, এই গোলটা হচ্ছে আমার বাস্কেটবল। এটা হচ্ছে আমার ফুটবল, এইটা হচ্ছে আমার ক্রিকেট, আর এইটা হচ্ছে আমার বাস্কেটবল। এবার আমাকে জানতে চেয়েছে কোন অঞ্চল এমন ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে যারা ফুটবল খেলে কিন্তু ক্রিকেট বা বাস্কেটবল খেলে না, মানে শুধুমাত্র ফুটবল খেলছে, ক্রিকেট বা বাস্কেটবল খেলে না, ক্রিকেট বা বাস্কেটবল খেলে না কিন্তু শুধুমাত্র ফুটবল খেলে। তাহলে শুধুমাত্র ফুটবল খেলছে এ, এই ভদ্রলোকটা শুধুমাত্র ফুটবল খেলছে। যদি তুমি ডিটা ফুটবল খেলে কিন্তু ডি এর সাথে ক্রিকেটও খেলে, বিও ফুটবল খেলে কিন্তু বি এর সাথে বাস্কেটবল খেলে, সিও ফুটবল খেলে কিন্তু সি ক্রিকেট বাস্কেটবল এবং ফুটবল খেলে। আমাকে অর্ধগুলো লিখলে তো চলবে না, আমাকে শুধুমাত্র নিতে হবে হচ্ছে কে ফুটবল খেলে। তাহলে শুধুমাত্র এ ভদ্রলোকটা ফুটবল খেলে, অপশন এ হবে হচ্ছে রিজিয়ন এ। এই রিজিয়ন মানে হচ্ছে এই যে জায়গাটার কথা বলছে, এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমার এ, রিজিয়ন এ হচ্ছে আমার ফুটবল খেলে। চলো দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। একই কোশ্চেন, একই ডায়াগ্রাম, এইখানে বলে দিয়েছে কোন অঞ্চল, আবারও স্পষ্ট করে, এটা হচ্ছে এ, এটা ডি, এটা সি, বি, ই, এফ, জি। এই ওপরের গোলটাকে বলছি আমি ফুটবল, এইটাকে আমি বলছি হচ্ছে ক্রিকেট, এইটাকে আমি বলছি হচ্ছে বাস্কেটবল। এবার বলছি কোন অঞ্চল
তিনটি গেম খেলে এমন ব্যক্তিকে নির্ধারণ করে। কোন অঞ্চল তিনটি গেম খেলছে সবসময় মাথায় রাখবে, এই যে অঞ্চলটা এ তিনটে গেমই খেলছে। এ যেমন ফুটবল খেলে, এ তেমনি ক্রিকেট খেলে, এ তেমনি বাস্কেট খেলে, তার মানে রিজিয়ন সি হবে হচ্ছে আমার রাইট অ্যান্সার। রিজিয়ন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন বি। তাহলে নেক্সট আবারও একই কোশ্চেন ভেন ডায়াগ্রাম থেকে দিয়েছে এবং সবকটা একই শিফটে এসছে। এটা আমার এ ফুটবল, ডি সি বি এফ ই জি। বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে কারা কোন অঞ্চলে এমন ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে যারা ফুটবল এবং বাস্কেটবল খেলে কিন্তু ক্রিকেট নয়। ফুটবল এবং বাস্কেটবল খেলছে কিন্তু ক্রিকেট খেলছে না। এবার ফুটবল এবং বাস্কেটবল কোন কোন জায়গাটা খেলে, দেখো ফুটবল এবং বাস্কেটবল খেলছে হচ্ছে এই জায়গাটুকু, ফুটবল এবং বাস্কেটবল খেলছে। কিন্তু এই যে সি ভদ্রলোকটা, এই ভদ্রলোক তো আবার ক্রিকেটও খেলে, আমাকে স্পষ্ট বলে দিয়েছে যে ক্রিকেট খেলে না এরকম ব্যক্তিত্ব চাই। তাহলে কোনটা হবে আমার, বি রিজিয়নটা হবে, অপশন বি রিজিয়ন, মানে হচ্ছে অপশন ডিতে হচ্ছে আমাদের রিজিয়ন বি। তাহলে এটা হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম থেকে প্রশ্ন। নেক্সট কোশ্চেন কত আছে আমাদের, চলে এসছে নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার সিলোগিজম। প্রথমে বলে দিয়েছে যে অল ব্লুজ আর বিয়ার্স, সমস্ত নীলই ভল্লুক। অল ব্রাইডস আর বিয়ার্স, অল ব্রাইডস আর চিলড্রেন। এর মধ্যে কোন কনক্লুশনটা ট্রু, এর মধ্যে কোন কনক্লুশনটা ট্রু? দেখো অল ব্লুজ আর বিয়ার্স, তার মানে ব্লু এখানে আর বিয়ার্স। অল ব্রাইডস আর বিয়ার্স, তার মানে লিখতে পারি অল ব্রাইডস আর বিয়ার্স। তারপরে লিখে দিয়েছি অল ব্রাইডস আর চিলড্রেন, অল ব্রাইডস আর চিলড্রেন। এর মধ্যে কোনটা সঠিক? সাম চিলড্রেন আর বিয়ার্স, কিছু চিলড্রেন বিয়ার হবে, 100% সঠিক। সাম ব্লুজ আর চিলড্রেন, ব্লুজ আর চিলড্রেনের মধ্যে কোনো সম্পর্ক নেই। তারপরে লেখা আছে সাম ব্লুজ আর ব্রাইডস, সাম ব্লুজ আর ব্রাইডস কোনো সম্পর্ক নেই। তারপরে লেখা আছে সাম ব্রাইডস আর নট চিলড্রেন, সাম ব্রাইডস আর নট চিলড্রেন, এটা বলা যাবে না। তাহলে অপশন কি হবে? অনলি এ আমাদের ফলো করছে, অনলি এ আমাদের ফলো করছে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন এসছে আমাদের ইনইকুয়ালিটি থেকে। এইটা স্টেটমেন্ট দিয়েছে, এইখানে আমার কনক্লুশন দিয়েছে, কোনটা ফলো করে কোনটা ফলো করে না বলতে হবে। এই লাইনটা থেকে প্রথম যে কি আছে, ডাব্লু লেস দ্যান এক্স, ডাব্লু লেস দ্যান এক্স, তাহলে আমার কি খুঁজতে হবে? এক্স আর ডাব্লু খুঁজতে হবে, এক্স আর ডাব্লু খুঁজতে হবে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু টিটি বাদ দাও, এক লাইনে যাচ্ছ, তার মানে এক্স গ্রেটার ডাব্লু, এক্স গ্রেটার যদি ডাব্লু হয় তাহলে ডাব্লু যদি সামনে চলে হয় তাহলে ঘুরে যায় ডাব্লু লেস দ্যান এক্স, তার মানে অপশন 1 হচ্ছে আমার রাইট অ্যান্সার। তারপরে লেখা আছে কিউ ইকুয়াল টু এস, তাহলে মানে এস এদিকে আছে, এদিকে কিউ আছে, মাঝখানে গ্রেটার লেস দ্যান আছে, তার মানে এস আর কিউ কোনোদিন এক হবে না, তার মানে এইটা আমাদের রং। তাহলে অনলি কনক্লুশন 1 ফলোস, সেটা কোন অপশনে আছে? অপশন বি তে আছে। সেটা কোন অপশনে আছে? অপশন বি তে আছে। দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। বলেছে এটাকে বলা হয় হচ্ছে কোশ্চেন স্টেটমেন্ট। এ বি সি ডি এবং ই এর মধ্যে সবচেয়ে ছোট কে? এ বি সি ডি এর মধ্যে সবচেয়ে ছোট কে? স্টেটমেন্ট দিয়েছে এ ইজ টলার দ্যান ই বাট শর্টার দ্যান ডি। এটার বাংলা করলে হবে এ
ই এর থেকে লম্বা কিন্তু ডি এর থেকে ছোট। বি, এটা 1 নম্বর স্টেটমেন্ট। 2 নম্বর স্টেটমেন্ট বলে দিয়েছে বি ইজ শর্টার দ্যান সি বাট টলার দ্যান ই। বি সি এর থেকে ছোট কিন্তু ই এর থেকে লম্বা। তিন নম্বর কোশ্চেন হচ্ছে ডি সি এর থেকে বড়, ডি সি এর থেকে লম্বা এবং এ বি এর থেকে লম্বা। তাহলে এই যে তিনখানা স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্ট থেকে আমাকে বার করতে হবে সবচেয়ে ছোট কে, তারপরে আমাদের অপশন চেক করতে হবে। এই এ বি সি ডি হচ্ছে আমাদের অপশন চেক করার। তাহলে প্রথমে দেখো কি বলেছে, এ ই এর থেকে লম্বা কিন্তু ডি এর থেকে ছোট। তাহলে এ ই এর থেকে লম্বা, এ ই এর থেকে লম্বা কিন্তু ডি এর থেকে ছোট, তার মানে ডি এর থেকে বড়। তাহলে এটা গেল 1 নম্বর স্টেটমেন্ট। 2 নম্বর স্টেটমেন্ট হচ্ছে বি সি এর থেকে ছোট, বি সি এর থেকে ছোট, তার মানে সি অবশ্যই বি এর বড় হবে, কিন্তু বিটা কার থেকে বড়, ই এর থেকে বড়, তাহলে বি গ্রেটার দ্যান ই। এটা গেল 2 নম্বর স্টেটমেন্ট। 3 নম্বর স্টেটমেন্ট হচ্ছে ডি সি এর থেকে লম্বা, ডি সি এর থেকে লম্বা, ডি সি এর থেকে লম্বা এবং এ ইজ টলার দ্যান বি, এ বি এর থেকে লম্বা, তার মানে এ বি এর থেকে লম্বা। এই সবকটাকে কানেক্ট করে আমাকে বলতে হবে যে ছোট কে। যদি তুমি এই দুটোকে কানেক্ট করো, 1 আর 2 যদি কানেক্ট করো, তাহলে এই দুটো থেকে বলতে পারবে যে ই সবচেয়ে ছোট, ই সবচেয়ে ছোট, কিন্তু এদের সাথে আর সেটা বলা যাবে না। তার মানে 1 আর 2 শুধুমাত্র কাজে লাগছে। তাহলে স্টেটমেন্ট বি হচ্ছে আমার রাইট অ্যান্সার, স্টেটমেন্ট বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। আজকের দিনের লাস্ট কোশ্চেন, আজকের দিনের লাস্ট কোশ্চেন দেখো, এ বি সি ডি ই এফ কেন্দ্রের দিকে মুখ করে আছে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে, অর্থাৎ 5-6 জন আমার কেন্দ্রের দিকে মুখ করে আছে। এইটা হচ্ছে আমাদের 6 জন, যেহেতু কেন্দ্রের দিকে মুখ করে আছে তাই জন্য ডট এদিকে পড়বে। এবার বলে দিয়েছে যে বি ইজ সিটিং সেকেন্ড টু দ্য রাইট অফ ডি, বি ডি এর রাইটে বসে আছে, বি ডি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে ডি এর ডান দিক থেকে বি বসে আছে রাইটে দ্বিতীয় স্থানে, প্রথম স্থান, দ্বিতীয় স্থানে বি বসে আছে, তার মানে বি আর ডি আমার বসে গেল। তারপরে বলে দিয়েছে সি এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, সি ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ এ, এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে আমার সি। A is an immediate neighborhood of both E and F. A, E এবং F এর উভয়েরই নিকটতম প্রতিবেশী, অর্থাৎ E এবং F এর মাঝখানে আমার A বসে আছে। D sits immediate right of E. D E এর ঠিক ডান দিকে বসে আছে, D E এর ঠিক ডান দিকে বসে আছে। যদি E এখানে বসে, F এখানে বসতে হবে, এ এখানে বসবে আর সি এমআর এখানে বসবে। হয়ে গেল আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। এবারে বসিয়ে বলেছে বি এর ঠিক বাঁ দিকে কে বসে আছে, বি এর বাঁ দিকে আমার সি বসে আছে, অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে আমাদের ব্যাচ কবে থেকে স্টার্ট হয়ে গেছে? ব্যাচ স্টার্ট হয়ে গেছে আমাদের 6 জানুয়ারি থেকে।
সুযোগ একদম হাতছাড়া করবে না। যদি কোনো কিছু কল করা হয় তাহলে 8961997944 নাম্বারে ব্যাচের ডিটেলস জেনে নিও। আর সবার প্রথমে এই ভিডিও শেষে একটা লিঙ্ক পাবে সুজন স্যারের ভিডিও লিঙ্ক, সেইটা তোমরা দেখে নিলে আর কোনো আশা করি তোমাদের ফোন করতে হবে না। আর এখানেই আমি আজকের ক্লাস শেষ করছি, দেখা হবে নেক্সট দিন। জয় হিন্দ।